আমার হিসাবে বাংলাদেশে কোনো সরকারি হসপিটালই রাখা উচিত না, এবং এই জনগণের টাকা দেয়া সরকারি ডক্টর রাখা উচিত না। শুধু শুধু জনগণের টাকা নষ্ট করেন। আপনার জনগণের টাকা নষ্ট করে যদি জনগণের সেবা না হয়, তাহলে এই টাকা নষ্ট করে কী লাভ? বাংলাদেশের কোনো একজন রুগী যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, ওনার যত বড়ই সমস্যা থাকুক, ওনার জন্য একমাত্র ওষুধ আছে যে প্যারাসিটামল, অ্যান্টাসিড ফেলাস আর জিঙ্ক, ক্যালসিয়াম টিলসিয়াম দুই একটা পাতা। এছাড়া আর ওনার জন্য কোনো ওষুধ নেই। তাহলে বাংলাদেশের এই হসপিটাল রেখে লাভ কী? একজন সাধারণ রুগীর 2 মিনিট কথা শোনার মতো সময় নাই ডক্টরের, কিন্তু উনি ক্লিনিকে যায়, চেম্বারে যে প্রাইভেট ক্লিনিকে যায়, উনি কিন্তু একজন রুগীর আধা ঘন্টা কথা শোনে। সেটা পারে কীভাবে? ঠিক আছে, একটা সরকারি হসপিটালে কোনো একটা এক্স রে হয় না, কোনো একটা সিজার হয় না, কোনো একটা রক্ত পরীক্ষা নাই, কোনো একটা আলট্রাসাউন্ড করা হয় না, কিছু হয় না। তাহলে সরকারি হসপিটালগুলার বাংলাদেশের দেশ জনগণের কী লাভ? ম্যাক্সিমাম 90% মানুষ প্রাইভেট ক্লিনিকে যায় চিকিৎসা নেয়। বাংলাদেশের 90% মানুষ যে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। একান্ত একবারে যারা না পারে, যাদের এককাল সম্ভবই হয় না, হেরা যদি 3-4 দিন হেনে হইয়া থাকে, একটু নার্সারা মার্সারা ইঞ্জেকশন করে দেয়, আর ওই প্যারাসিটামল 2টা খায় আর ডাইলটা 2 ভাত খেয়ে হেনে হইয়া থাকে। ঠিক আছে, যারা মোটামুটি একটু সম্ভব, এরা কেউই সরকারি হসপিটালে যায় না, এরা সবাই প্রাইভেট হসপিটালে যায় চিকিৎসা নেয়। তাহলে বাংলাদেশ সরকারি হসপিটালগুলো রেখে কী লাভ? কোনো লাভ আছে?